আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্বে আমরা দেখার চেষ্টা করবো হচ্ছে টেমপ্লেট। তো টেমপ্লেট নিয়ে অনেক অনেক আলোচনা হবে, তো আমরা অল্প একটু করে একটা আলোচনা করে নিতে চাই যে ভিউয়ের কনফিগারেশন বা ইনস্ট্যান্ট ডাটার উপরে আমরা টেমপ্লেটটা ব্যবহার করতে পারি। টেমপ্লেটের ভিতরে সমস্ত এইচটিএমএল থাকবে, সমস্ত এইচটিএমএল থাকবে, থাকতে পারি, রাখতে পারি। তো এইটাকে একটু কপি করে আমরা একটু ওয়াচের ভিতরে রেখে নিলাম। এখন টেমপ্লেট কি কাজ করে? তো টেমপ্লেটের ভিতরে টিএমপিএল এর টেমপ্লেট এই ট্যাগের এই অপশনটার ভিতরে, এই প্রপার্টিটার ভিতরে, এই সিস্টেমটার ভিতরে আমরা কি করতে পারি? এইটার ভিতরে আমরা সমস্ত এইচটিএমএল রাখতে পারি। এই টেমপ্লেটটা মূলত শো করবে হচ্ছে আমার যে এই যে কনফিগার আছে, এই যে মেইন যে এই যে মাউন্টের ভিতর যে ট্যাগটা, এই মাউন্টের ভিতরে সব যে শো হবে, এইটার ভিতর যে শো হবে। এবারে আমরা যদি আমাদের কম্পিউটার থেকে এই সমস্ত কিছু এবার অফ করে দিব, এই সব কিছু আমরা অফ করে দিলাম, সব কিছু অফ করে দিলাম, রাইট। এখন আমরা এইখানে যেটা করতে চাই বা করতে পারি, আমরা আমাদের কম্পিউটার থেকে ট্যাগটা ব্যবহার করলাম, একদম রাইট বাটন থেকে হলো যে ট্যাবের উপরে একদম লাস্ট কর্নারে কিবোর্ড থেকে এই কিটা দিলাম। অ্যান্ড এইখান থেকে আমরা যেটা করতে পারি, আমরা সমস্ত এইচটিএমএল ট্যাগ এবার ব্যবহার করতে পারি। তো চলুন ব্যবহার করি। যেমন সেভ এইচ অন ব্যবহার করলাম, অ্যান্ড শেষ করে দিলাম এইচ অন, রাইট। এখানে আবার লিখলাম যে আল্লাহ এমওএসএন মহান, আল্লাহ মহান। এবার দেখবো, দেখেন যে আল্লাহ মহানটা শো করতেছে, এখানে আল্লাহ মহানটা শো করতেছে, রাইট, অ্যাবসলিউটলি রাইট। এই দেখেন এখানে আল্লাহ মহানটা শো করতেছে। তাহলে আমরা আমাদের সমস্ত টেমপ্লেট ট্যাগগুলো কোথায় শো করে? মেইন ট্যাগের ভিতরে অটোমেটিক্যালি সে ক্যাচ করে নেয়। আমরা চাইলে শুধুমাত্র এই টেক্সট না, আমরা চাইলে এখানে সবকিছু ব্যবহার করতে পারি। যেমন আমরা চাইলে এখানে কি নেম, এই প্রপার্টিটা আমরা ব্যবহার করতে পারি, সবকিছু আমরা এখানে ব্যবহার করতে পারবো। হাদি জামান, ফাইন। এখন এখানে আমরা হাদি জামান কিভাবে ব্যবহার করবো? ঠিক একই রকম ভাবে এখানে ব্যবহার করবো, এইভাবে করে, রাইট। এবার এখানে হাদি জামানটা শো করতেছে। তো আমরা যেভাবে করে মেথড বলেন আর যা বলেন সবকিছু কল করেছি, এই টেমপ্লেটের ভিতরে আমরা মেথড ট্যাথড সবকিছু কল করতে পারবো, সবকিছু করতে পারবো। মানে এইচটিএমএল এর পিওর এইচটিএমএল এর ভিতরে যা যা করছি সবকিছু আমরা করতে পারবো। ওকে, তো নেক্সট পার্টে এসএফসি এটাকে বলে ওকে, এটাকে আমরা একটু পরে এটার ব্যাখ্যা বলতেছি। তো এইটা নিয়ে আমরা একটু ডিটেলস আলোচনা করব, কারণ এইটার মানে এইটার অবর্তমানে আসলে আমাদের কিছু করা যাবে না। এটা হলো যে এসএফসি বলা হয়, সিঙ্গেল ফাইল কম্পোনেন্টের মাধ্যমে আমরা ডে বাই ডে এটার আমাদের টোটাল হোল অ্যাপ্লিকেশনকে, তো আমাদের এটা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, মূলত আমরা যদি ভিউ যেটা কাজ করবে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। তো আমাদের সমস্ত কিছু শো করতে হবে এই আইডির ভিতরে বা এইটার ভিতরে। তো এখন যদি আমাদের 1000 ফাইল হয়, 1000 ফাইল এখানে রাখা সম্ভব না, তখন আমরা পার্ট করে আলাদা আলাদা করে এইগুলো রাখবো, টেমপ্লেট আলাদা আলাদা করে রাখবো। তো এই টেমপ্লেটগুলোকে আমরা ডট ভিউ দিয়েও করতে পারি। এইখানে ফাইলের নাম, ফাইল নেম, ফাইল নেম এইভাবে করে থাকবে। তো এ পার্টে আমরা শুধু যে টেমপ্লেট কিভাবে কাজ করে, টেমপ্লেট একটা প্রপার্টি নিলাম, তার ভিতরে আমরা দেখেন একটা প্রপার্টি নিলাম, প্রপার্টির ভিতরে আমরা কি করলাম, আমরা কিছু স্ট্রিং এখানে দিয়ে দিছি। এই টেমপ্লেটটা অটোমেটিক্যালি এখানে কাজ করে, কারণ আমি কি বলে নিচ্ছি যে এই যে মাই অ্যাপ্লিকেশনটা কার সাথে বাইন্ড হচ্ছে এই যে মাউন্টের মাধ্যমে আমরা এটার ভিতরে কি করে দিলাম, অ্যাড করে। আমরা যেমন লিখতাম যে গেট জাভাস্ক্রিপ্ট যেভাবে লিখতাম গেট এলিমেন্ট বাই আইডি, ঠিক তেমনি এটাকে আমরা এর মাধ্যমে বাইন্ড করে নিয়ে এখানে আমরা শো করে দিচ্ছি, রাইট। তো এ পর্বে আপনি জাস্ট এতটুকু যদি করে রাখতে পারেন, ইজ দ্য গ্রেট। জাস্ট টেমপ্লেট একটা প্রপার্টি নেবেন, প্রপার্টির একটা মান বসাবেন, এই মানটা অটোমেটিক্যালি এইখানে স্বয়ংক্রিয় মেশিনে এখানে শো হয়ে যাবে। ধন্যবাদ। নেক্সট পার্টে আমরা এবং ভিউ এর টোটাল কম্পোজারের মাধ্যমে ইনস্টল দিব, আরো চমৎকার করে এই বিষয়গুলোই আরেকটু সুন্দর করে একটু গোছানো আকার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্বের মাধ্যমে আমরা ভিউয়ের একদম জিরো বেসিক লেভেলের বিষয়গুলো শেষ করলাম। আশা করছি এই বেসিকগুলোতে কারো কোনো প্রবলেম নেই। যদি কারো কোনো প্রবলেম থাকে আমি বলবো আমার ভিডিওই যে বুঝতে হবে এমনটি না, এই টপিকস ধরে আপনি অন্য ভিডিও দেখেন, অন্য কারো ভিডিও দেখেন, ইংলিশ, বাংলা, হিন্দি, ফার্সি যে কোনো ভিডিও দেখেন বা ব্লগ পড়েন, পড়ে এই টপিকসগুলো আপনার ক্লিয়ার হতে হবে। মোট কথা আমি যেটা বলার চেষ্টা করি সেটা হচ্ছে টপিকসগুলো আপনাকে টোটালি ক্লিয়ার জানতে হবে। আপনি হয়তো আমার কথা বুঝতেছেন না, আর একজনের কথা খুব ভালো বুঝতে যাচ্ছেন, বোঝেন সেই টপিকসটা শেষ করেন, বাট আপনাকে টপিকসগুলো কমপ্লিট হতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।